আজকে দিনভর কিন্তু ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, আওয়ামী লীগের অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা কিন্তু শাহবাগ মোড়ের পাশেই আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় জাদুঘরের সামনে তাদের অবস্থান এবং শাহবাগ থানার সামনে তারা কিন্তু অবস্থান করেছেন এবং একই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে বিজিবি, পুলিশ এবং আনসার বাহিনী তারা কিন্তু চেকপোস্ট বসিয়েছে এবং আমরা জানি যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের জন্য একটি মাত্র প্রবেশদ্বার খোলা রয়েছে, সেটি হচ্ছে এটি। এবং এখানে প্রবেশের জন্য যথারীতি আমরা জানি যে পরিচয় এবং উপযুক্ত প্রমাণ প্রদর্শনের মাধ্যমে তারা প্রবেশ করতে পারেন এবং সেই অনুমতি কিন্তু তারা দিয়ে থাকেন এখানে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন তারা। এছাড়া আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের জন্য বিভিন্ন যে প্রবেশদ্বারগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ রয়েছে, কেননা আজকে কিন্তু সারা দেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। সে কারণে আমরা রয়েছি আপনাদের সঙ্গে। কালের কণ্ঠ থেকে আমি আব্দুল্লাহ জুবায়ের। দর্শক, শাহবাগ মোড় কিন্তু এই মুহূর্তে একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার যেটি খোলা রাখা হয়েছে, তবে এখানে আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত আনসার, র্যাব, বিজিবি এবং পুলিশ কিন্তু রাখা হয়েছে এখানে। বামপাশাদের আসি বসবারী কোন নেত্রী আছে? এই যুবলীগের কোন নেত্রী কে আছে? যুবলীগের কোন নেত্রী আছে? রাজাকারের বিরুদ্ধে, ছাত্র দলের বিরুদ্ধে, যুব দলের বিরুদ্ধে আমরা জানি যে দুপুরের পরে আসলে যে সহিংসতাটি ঘটে, অর্থাৎ আন্দোলনকারী যারা প্রবেশ করার চেষ্টা করছিলেন তাদেরকে বের করে দেওয়ার জন্য যে সাউন্ড গ্রেনেড এবং যে টিয়ারশেলগুলো তারা নিক্ষেপ করার পরে পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু সাউন্ড গ্রেনেড ব্যবহার করে এবং সেখানে আমরা জানি যে কিছু সংখ্যক যে গণমাধ্যম কর্মী তারা কিন্তু আসলে আহত হওয়ার খবর আমরা পেয়েছি এবং তাদেরকে আসলে তাৎক্ষণিক ঢাকা মেডিকেলে নেওয়া হয় এবং তাদেরকে আসলে চিকিৎসায় রাখা হয়েছে। আপনার তো আবার একজন টাকা দিয়ে আসবেন ওনাকে, আপনাদের একজন, নাহলে ওনা মারবে, সামনে গেলে মারবে। এই একজন বের করে দিয়ে আসেন তো ওনাকে। ওনাকে একজন বের করে দিয়ে আসেন তো। না, সমস্যাটা কি ছিল না? যে ওনার সমস্যা ছিল হলো উনি মানে ছাত্র আন্দোলন করছে, ওনার ছবি ছিল, এর জন্য ওনার ফোন থেকে ছবি ডিলিট করে ওনাকে সুন্দর মতো সহি সালামতভাবে পাঠিয়ে দিচ্ছে ওনার বাসায়। এই দর্শক, দেখলেন যে আসলে যারা আসলে ছাত্রলীগ কর্মীরা এখানে আছেন তারা আসলে যারা আন্দোলনকারী ছিলেন তাদের একজনকে পেয়ে সেই ছবিটি তার ফোনে পাওয়ার পরে তাকে কিন্তু আসলে এখান থেকে ছবি ডিলিট করে ফোন থেকে তারপর পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে শাহবাগ থানা থেকে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক ইনান এবং সাদ্দাম তারা কিন্তু বের হয়েছেন। এছাড়াও আমরা দেখেছি যে ঢাকার বিভিন্ন জায়গায় আজকে কিন্তু যান চলাচল স্বাভাবিক ছিল এবং এখন পর্যন্ত কিন্তু যান চলাচল স্বাভাবিক রয়েছে।